আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরটি যেন আরও উজ্জ্বল ও বরকতময় হয়ে উঠল। আল্লাহর প্রেরিত স্বর্গীয় রমণীদের পরম পরিচর্যায় এবং তাদের পবিত্র হাতের ওপর যে পুণ্যবতী শিশু পৃথিবীতে আগমন করেছেন তার তুলনা দুনিয়ার আর কি হতে পারে। কন্যা জন্মের সংবাদ পেয়ে দোয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি ও আনন্দিত হলেন। তিনি পরম আদরে কন্যার নাম রাখলেন ফাতেমা। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আরও কয়েকটি গুণবাচক নাম ছিল, যার মধ্যে একটি ছিল জোহরা, যার অর্থ হল জান্নাতি ফুলের কলি। বাস্তবিকভাবেই তিনি একটি সুন্দর ফুলের কলির মতো রূপবতী ও নিষ্কলঙ্ক ছিলেন। মায়ের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই কন্যার সমস্ত গুণাবলী সম্বন্ধে জিব্রাইল আলাইহিসসালামের নিকট অবগত হয়েছিলেন, তাই তিনি এই কন্যাকে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। অতঃপর দিন দিন বড় হতে লাগলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। একদিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নানা বিষয়ে ও দিনের খুঁটিনাটি বোঝাচ্ছিলেন, এমন সময় বুদ্ধিমান শিশু ফাতেমা মায়ের কাছে এক গভীর প্রশ্ন করে বসলেন। তিনি বললেন, আম্মাজান, আল্লাহর নানা বিষয়ের কুদরত ও অলৌকিক সৃষ্টি তো আমরা সর্বদা দেখতে পাই, কিন্তু মহান আল্লাহ কি নিজে কখনো আমাদের সাথে দেখা দিতে পারেন না? আমরা কি তাকে এই চোখে দেখতে পাবো না? কন্যার মুখে এমন গভীর আধ্যাত্মিক প্রশ্ন দেখে আম্মাজান হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চমকে উঠলেন। তিনি পরম স্নেহে ফাতেমাকে কাছে টেনে নিয়ে উত্তর দিলেন, হে ফাতেমা, আমরা এই নশ্বর দুনিয়ায় তাকে দেখতে পারবো না, কারণ আমাদের এই দুনিয়াবি চামড়ার চোখ দিয়ে মহান আল্লাহর সেই অসীম নূরের জ্যোতি দেখা সম্ভব নয়। কিন্তু দুনিয়ার বুকে যদি আমরা খাঁটি মনে আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং তার চূড়ান্ত সন্তুষ্টি লাভ করতে পারি, তবে তার দেখা আমরা অবশ্যই লাভ করব কিয়ামত দিবসে জান্নাতের মাঝে। মক্কার কাফেরদের অত্যাচার দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছিল। একদিনের ঘটনা, মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে হেঁটে নিজের পবিত্র বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক খোদাদ্রোহী কাফের পুরুষ মায়ের নবীর রাস্তা অবরোধ করে দাঁড়ালো। সে শুধু পথরোধ করেই ক্ষান্ত হল না, বরং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত নোংরা ও কুৎসিত ভাষায় অকথ্যভাবে গালিগালাজ করতে লাগলো। এক পর্যায়ে সেই পাপিষ্ঠ কাফের মাটি থেকে এক রাশ ধুলোবালি ও ময়লা তুলে নিয়ে মানবতার মহান শিক্ষক, দয়ার আধার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নিক্ষেপ করল। কিন্তু ইসলামের মহান নবী ধৈর্যের মূর্ত প্রতীক কোনো কিছুই না বলে চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে শিশু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে উপস্থিত হলেন। পিতার মাথার ওপর কাফেরদের এমন অমানবিক, জঘন্য ও নিষ্ঠুর দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না। তার ধমনীতে ঈমানি রক্ত টকবক করে উঠল। তিনি দ্রুত ছুটে গিয়ে পরম মমতায় পিতার মাথার ধুলোবালি ও ময়লা নিজেদের আঁচল দিয়ে ঝাড়তে লাগলেন। একই সাথে তার চোখ দিয়ে পানি পড়ছিল, আর তিনি কাফেরদের দিকে ঘুরে তীব্র বাঘিনীর মতো